ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের ওপর জমা হওয়া আবেদনের ওপর শুনানি শুরু হচ্ছে আজ কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, চাঁদপুর, ফেনী ও লক্ষ্মীপুরে 18টি আসনের ওপর শুনানি হবে। আরও জানাতে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা জাহান মিতু। সংসদের সীমানা নিয়ে কি জানতে পেরেছেন এবং ইসির কর্মকর্তারা কি জানিয়েছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আজকে থেকে শুরু হচ্ছে সংসদীয় আসনের সীমানা নিয়ে শুনানি। আজকে বেলা 12টা থেকে শুনানি শুরু হবে। নির্বাচন কমিশনের বাইরে এবং ভেতরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, কেননা যেসব দাবি আপত্তি এসেছে সীমানার পক্ষে সেসব নিয়ে বেশ বিক্ষোভ হয়েছে, বিক্ষোভ চলছে। নির্বাচন কমিশন 39টি আসনে সীমানা পুনর্নির্ধারণের খসড়া প্রকাশ করার পর থেকে এ কারণেই পুলিশ, আনসার সহ নিরাপত্তা বাহিনীর সদস্যরা এখানে রয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ইসিতে প্রবেশ এবং বাহিরে। সেই সাথে যারা দেশের বিভিন্ন এলাকা থেকে এখানে এসেছেন তাদের অবস্থান করার জন্য নির্বাচন কমিশন ভবনের বাইরে যেমন প্যান্ডেল করা হয়েছে, ভেতরেও তাই তেমন আয়োজন করা হয়েছে। আজকে কুমিল্লা অঞ্চলের 18টি আসনের শুনানি করা হবে। বেলা 12টা থেকে 1:30টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া এবং 2:30টা থেকে 3:30টা পর্যন্ত কুমিল্লার কয়েকটি আসন এবং 3:30 থেকে বিকাল 5টা পর্যন্ত নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর এসব আসনের শুনানি নেওয়া হবে। একটি বিষয়, এই শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার সহ 4 কমিশনারই উপস্থিত থাকবেন। তারা মধ্যাহ্ন বিরতি বাদ দিয়ে টানা 5টা পর্যন্ত উপস্থিত থাকবেন। তারা শুনবেন এবং আজকে থেকে 4 দিনের যে শুনানি শুরু হলো, এই শুনানিটি চূড়ান্ত যে ফল সেটি আসলে নির্বাচন কমিশন প্রজ্ঞাপন এবং গেজেটের মাধ্যমে প্রকাশ করবে। অর্থাৎ প্রতিদিনের যে ফলাফল সেটি কিন্তু প্রতিদিন জানানো হবে না। এবং শুনানি যে কক্ষ, নির্বাচন কমিশন ভবনের যে অডিটোরিয়াম, সেখানে শুধু বিরোধী অথবা পক্ষের যারা রয়েছেন তাদের মধ্যে থেকে 5 জন করে মোট 10 জন প্রতিনিধি থাকতে পারবেন, এর বেশি আসলে থাকতে পারবেন না। একটি বিষয় যে গত 10 আগস্ট 83টি সংসদীয় এলাকার সীমানা নিয়ে 1760টি দাবি আপত্তির আবেদন নির্বাচন কমিশনে জমা হয়। তবে নির্বাচন কমিশন কিন্তু জানিয়েছে তারা শুধুমাত্র যেই আসনগুলো খসড়া তালিকা প্রকাশ করেছে সীমানা পুনর্নির্ধারণ করে শুধুমাত্র সেগুলোতেই তারা দাবি আপত্তির শুনানি করবেন। সেই সংখ্যাটি হচ্ছে 39টি আসন এবং এই শুনানিতে আপত্তিকারী এবং তার ক্ষমতাপ্রাপ্ত কৌশলীকে কিন্তু উপস্থিত থাকতে হবে। আপত্তিকারী যদি নাও থাকেন, তার কৌশলীকে এই শুনানিতে অবশ্যই উপস্থিত থাকতে হবে। একটি বিষয় যে এই মাসের 31 আগস্টের মধ্যে সীমানার চূড়ান্ত যে তালিকা সেটি নির্বাচন কমিশনের গেজেট করে প্রকাশ করবার কথা রয়েছে এবং গত 30 জুলাই এই 300 সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে খসড়া দেয় নির্বাচন কমিশন। এবার নির্বাচন কমিশন এই সীমানা পুনর্নির্ধারণে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে ভোটার সমতাকে এবং এই সমতা আনতে গিয়ে তারা বাগেরহাটের আসন 4টি থেকে কমিয়ে 3টির প্রস্তাব করেছে। একই সাথে গাজীপুর জেলায় একটি আসন বাড়িয়ে করা হয়েছে 6টি। তবে যদিও নির্বাচন কমিশন বলছে তারা 39টি আসনে খুব সামান্যই পরিবর্তন এনেছে, তারা প্রশাসনিক অখণ্ডতাকে রক্ষা করেছে। যদিও সারা দেশের অসংখ্য আসন থেকে যে অভিযোগ এসেছে সেখানে তারা বলছেন যে অনেক জায়গায় প্রশাসনিক অখণ্ডতা রক্ষা করতে গিয়ে এত দিনকার যে বিদ্যমান সীমানা, সেই সীমানার যে একটি অখণ্ডতা ছিল সেটিকে আসলে নির্বাচন কমিশন বিনষ্ট করেছে। অখণ্ডতার কথা বললে অনেক জায়গায় আসলে প্রশাসনিক অঞ্চলকে নিবন্ধিত করা হয়েছে, এমন অনেক অভিযোগ এই ঠিক গত 1 মাস ধরে নির্বাচন কমিশনে আসছে। এখন পর্যন্ত এই ছিল সবশেষ। আমরা এখানে আছি শুনানির সবশেষ তথ্য সংগ্রহ করতে। ইসিতে শুনানি চলছে এবং সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী সুলতানা জাহান মিতু।